পড়বে? নাউনের পূর্বে পড়বে। মনে রাখবা নাউন তার জীবনের সর্বপ্রথম যার সাথে প্রেমালাপ শুরু করে সে হচ্ছে ডিটারমিনার। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডিটারমিনার প্লাস নাউন। নাউনের প্রথম প্রেম পুরুষ হচ্ছে কি? ডিটার। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে ডিটারমিনার্স, আর এটা হচ্ছে মডিফায়ারের একটা অংশ। তোমাদের এইচএসসি ইংরেজিতে একটা টপিক্সের নাম আছে মডিফায়ার্স, সেইখানকার একটা পার্ট হচ্ছে তোমার ডিটারমিনার্স। ওকে, আর ডিটারমিনার্সটা হচ্ছে তোমার মডিফায়ারের মধ্যে সবচেয়ে প্রাথমিক আলোচনা। আর এটা এমন একটা টপিক্স যেটা নাকি তোমাদেরকে কনফিউজড করে দিতে 1 সেকেন্ডের সময় নেয় না আর কি। আর এখান থেকে অ্যাডমিশনের অনেক প্রশ্ন আসে। সো আমরা একটু বেসিক ক্লিয়ার করে আমরা মডিফায়ারটা পড়বো। তাহলে চলো শুরু করি। প্রথমেই দেখে নিই আমরা আসলে ডিটারমিনার্সটা কি। ঠিক আছে, ডিটারমিনার্সের ক্ষেত্রে আমি আমার মতো করে একটা সংজ্ঞা তোমাদের জন্য উপস্থাপন করেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সেটা কি বলা হয়েছে দেখো, যে সকল শব্দ, হ্যাঁ, যে সকল শব্দ অথবা কি শব্দ সমষ্টি কোথায় বসবে? নাউনের পূর্বে বসে উক্ত নাউন এর নির্দিষ্টতা, খেয়াল করবা, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করবে। অনেক সময় কি প্রকাশ করবে? সংখ্যার ধারণা দেবে, অনেক সময় পরিমাণের ধারণা দেবে, অনেক সময় পরিমাপের ধারণা দেবে, অনেক সময় অধিকারমূলক সম্পর্কের ধারণা দেবে। তাদেরকে আমরা বলবো হচ্ছে ডিটারমিনার। তো এটার কাজ কি? কোথায় বসবে? নাউনের পূর্বে পড়বে। মনে রাখবা নাউন তার জীবনের সর্বপ্রথম যার সাথে প্রেমালাপ শুরু করে সে হচ্ছে ডিটারমিনার। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি, ডিটারমিনার প্লাস নাউন। নাউনের প্রথম প্রেম পুরুষ হচ্ছে কি? ডিটারমিনার। বুঝতে পেরেছ? এটা কিন্তু সবসময় নাউনের কোথায় পড়বে? পূর্বে পড়বে। সো একটা উদাহরণ আমরা দেখব যার মাধ্যমে আমরা ডিটারমিনার সম্পর্কে সম্যক ধারণা হয়তো পেয়েও যেতে পারি। এখানে আমি তোমাদের সুবিধার্থে একটা প্যাসেজ দিয়েছি, ছোট একটা প্যাসেজ, একটু আমরা পড়ি, খেয়াল করো। যে আই নো আ বয়, ঠিক আছে, আমি একটা বালককে চিনি। দ্য বয়, দেখো, দ্য বয় ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, হি হ্যাজ 2 ব্রাদার্স, তার ভাই আছে, কয়টা আছে? 2টা। হু হ্যাভ মাচ নলেজ, তাদের কি আছে? জ্ঞান আছে, নলেজ আছে। অ্যাবাউট কোথায়? ফিজিক্স। দ্য বয় অ্যান্ড হিজ ব্রাদার্স, তার ভাইরা লিভ ইন দ্যাট বিল্ডিং, কোথায়? বিল্ডিংয়ে বসবাস করে। দেখো এই প্যাসেজটুকুর মধ্যে যতগুলো তোমার ইয়েলো কালার ওয়ার্ডগুলো দেওয়া আছে, যেমন দেওয়া আছে কি এ, আবার দেওয়া আছে কি দি, এখানে দেওয়া আছে টু, এখানে দেওয়া আছে মাচ, এখানে হিজ, এখানে দেওয়া আছে কি দ্যাট। এই ইয়েলো কালারের শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো নাউনের পূর্বে বসেছে। শুধু কি পূর্বেই বসেছে? এটার পূর্বে বসে দেখো, প্রথমে আমরা যদি এর কথা বলি, এটা কিন্তু বয়ের পূর্বে বসে একটা বালককে বোঝাচ্ছে। কোন বালক সেটা কিন্তু না। তার মানে এ এখানে ধারণা দিচ্ছে অনির্দিষ্টতার একটা ধারণা দিচ্ছে। কার অনির্দিষ্টতা? এই যে নাউন দেখতে পাচ্ছ বয়, তার অনির্দিষ্ট ধারণা দিচ্ছে। পরে খেয়াল করো, দা বয়, এখানে ছিল কিন্তু অনির্দিষ্ট বালক, কিন্তু এখানে এসে নির্দিষ্ট হয়ে গিয়েছে, কারণ আমি কোন বালক সম্পর্কে কথা বলেছি? যেই বালকটাকে আগে আমি উল্লেখ করেছি তার সম্পর্কে কথা বলেছি। তাই এইখানে দিটা কিন্তু এই বালকটার সম্পর্কে নির্দিষ্টতার ধারণা দিয়েছে। ওকে, পরে যদি আমরা পড়তে পড়তে দেখো এইখানে আমরা দেখতে পাবো ব্রাদার। যদি বলি কয়জন ব্রাদার্স, তাহলে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে কি? 2। এই 2টা কিন্তু নাউনের সংখ্যা সম্পর্কে আমাকে কি দিয়েছে? ধারণা দিয়েছে। এবং আরেকটুখানি প্রসিড করলে আমরা দেখতে পারবো নলেজ, কি আছে? নলেজ। যদি বলি কত পরিমাণে নলেজ, তাহলে এখানে দেখা যাবে কি মাছ। এই মাছ শব্দটা যেটা করেছে, নলেজ এই নাউনটার পূর্বে বসে কিন্তু এইটার পরিমাণগত বা পরিমাণের ধারণা দিয়েছে। এবং আরও একটুখানি গেলে আমরা দেখতে পাবো এই ব্রাদার্সের পূর্বে ব্যবহার করা হয়েছে হিজ। হিজ মানে হচ্ছে তার, অর্থাৎ যদি বলি কার ভাই, তাহলে উত্তরগুলো পাওয়া যাবে তার ভাই, অর্থাৎ ভাই তার অধিকারে আছে। তার মানে এই হিজ শব্দটা কিন্তু একটা অধিকারমূলক সম্পর্কের ধারণা দিয়েছে। এবং এখানে খেয়াল করো বিল্ডিংয়ের পূর্বে বসেছে কি? দাঁত শব্দটা বসেছে। এইটা কিন্তু বিল্ডিংটার স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা দিচ্ছে। তাহলে আমি ডেফিনেশনে যা বললাম, উদাহরণে তোমরা যেটা দেখলা, সেটা আশা করি তোমরা মিল পেয়েছো যে যে সকল শব্দ নাউনের পূর্বে বসে উক্ত নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতার ধারণা দেবে, সংখ্যা, পরিমাণ, পরিমাপ বা অধিকারমূলক সম্পর্কের ধারণা দেবে, তাকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। আর ডিটারমিনারগুলো এটাও আমরা শিখলাম, সেটা সবসময় কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। সো আসো কিছু শব্দ আমরা দেখিনি যেগুলো ডিটারমিনার হিসেবে বসে। এখানে খেয়াল করো, আমরা ডিটারমিনারগুলোকে মূলত এই 5টা ভাগে ভাগ করতে পারবো। কয়টা ভাগে?
5টা ভাগে। প্রথমে কি দেওয়া আছে? আর্টিকেল এ অ্যান্ড ভি, এই 3টা আমরা ডিটারমিনারের মধ্যে ফেলবো বা ডিটারমিনার হিসেবে ব্যবহার করব। কথা একটা মনে রাখবা, সেটা হলো যে এই যে 5টা তোমরা দেখতে পাচ্ছ না ডিটারমিনার, সবগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা কমন ইনস্ট্রাকশন দেবে, ইউজ আ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন। তখন তোমাকে উক্ত বাক্যটি পড়ে দেখতে হবে এগুলোর মধ্য থেকে কোনটা ব্যবহৃত হয়। এইটা তোমাদের জন্য সবচেয়ে কঠিন কোশ্চেন, বাট তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেন করতে পারে, বলতে পারে যে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন, তখন তুমি কিন্তু এখান থেকে এই 3টার মধ্যে থেকে একটা তুমি ব্যবহার করতে পারবা। আবার অনেক সময় বলবে ইউজ আ পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ প্রোনাউন অ্যাজ এ প্রিমডিফায়ার, তখন তোমরা এখান থেকে প্রয়োজন মতো যেটা দরকার সেটা তোমরা ব্যবহার করতে পারবা। এক্ষেত্রে খেয়াল রাখবা যে সাবজেক্ট হিসেবে কি দেওয়া আছে। সে ফর এক্সাম্পল সাবজেক্ট হিসেবে দেওয়া আছে উই। এখন তোমাকে বললো এই বাক্যের মধ্যেই একটা নাউনের পূর্বে ব্ল্যাঙ্ক দিয়ে বলবো ইউজ আ পজিটিভ প্রোনাউন, তখন ওই যে সাবজেক্ট দেওয়া আছে উই এর বদৌলতে তোমরা এখানে বা ওই জায়গাতে পজিটিভ ব্যবহার করবা কি? আওয়ার ব্যবহার করবা। আই থাকলে মাই ব্যবহার করবা, হি থাকলে হিজ, দেই থাকলে কি? দেয়ার ব্যবহার করবা। ভেরি সিম্পল। আবার তোমাকে অনেক সময় বলবে যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ এখানে কিন্তু ফিক্সড, যেমন কি আছে? দিস, দ্যাট, দিস এবং দুস, এগুলোকে আমরা ডিটারমিনারের মধ্যে ফেলতে পারি বা ডিটারমিন হিসেবে ব্যবহার করি, কিন্তু ইনস্ট্রাকশনটা তোমাকে দিতে পারি ইউজ আ ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে? আচ্ছা, পরে যেটা আছে কোয়ান্টিফায়ার। তোমরা জানো যে কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে নাউনের কোয়ান্টিটি বা পরিমাণ সম্পর্কে ধারণা দেয় এবং তাদেরকে বলা হয় কোয়ান্টিফায়ার। এর মধ্যে রয়েছে মেনি, সাম, তারপরে মাচ, এনি, ফিউ, লিটল, সেভারাল, এরকম আরও অনেকগুলো রয়েছে, বাট এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিধেয় আমি এগুলো তোমাদেরকে দিয়েছি। এরপর বলছে নিউমেরালস, এটাও কিন্তু একটা ডিটারমিনার। তোমরা জানো কোয়ান্টিফায়ার কিসের ধারণা দেয়? নির্দিষ্ট পরিমাণের ধারণা দেয়, আর নির্দিষ্ট পরিমাণের ধারণা দেয় হচ্ছে তোমার হলো নিউমেরালস। তোমরা নিউমেরালস জানো 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন তোমার বলতে পারি কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল বলতে 1 2 3 4 5 এভাবে যেগুলো কাউন্ট করি সেগুলোকে বলা হয় কার্ডিনাল। এরপরে আছে তোমার হলো অর্ডিনাল। অর্ডিনাল আমরা একটা অর্ডার মেনটেন করি, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো দিয়ে স্পেসিফিক ওই পজিশনটাকে বোঝায়, তাকে আমরা বলতে পারি কি? অর্ডিনাল নাম্বার। আরেকটা আছে কি? মাল্টিপ্লিকেটিভ, যেমন সিঙ্গল, ডাবল, ট্রেবল, এই যে শব্দগুলো ব্যবহার করি সেটাকে বলা হয় তোমার হচ্ছে কি? মাল্টিপ্লিকেটিভ। তাহলে আবারও বলছি, যদি তোমাকে একটা কমন ইনস্ট্রাকশন দেয় ইউজ আ ডিটারমিনার টু প্রিমডিফাই দ্য নাউন, তখন এই সবগুলোর মধ্য থেকে কোনটা আনসার হবে সেটা তোমাকে বুঝে নিতে হবে, বুঝে প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে একটা কঠিন। বাট তোমাকে যদি বলে ইউজ অ্যান আর্টিকেল, তখন আর্টিকেল থেকে নেবা। যদি বলে ইউজ আ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এখান থেকে নেবা। ডেমনস্ট্রেটিভ বললে এই সেকশন থেকে নেবা। যদি কোয়ান্টিফায়ার বলে তাহলে এই শব্দগুলো মাথায় নেবা। আর যদি নিউমেরালস বলে তাহলে তোমরা এই 3টা সেকশন থেকে তোমরা প্রয়োজন মতো শব্দগুলো ব্যবহার করবা। এটার আমরা কিছু প্রয়োগ দেখব, দেখি কি কি আসে। আমরা মোটামুটি কিছু প্রশ্ন দেখলে বিষয়টা আমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলছি দেখো ইউজ অ্যান আর্টিকেল, দেখো এখানে নির্দিষ্ট করে কিন্তু বলে দিয়েছে ইউজ অ্যান আর্টিকেল টু প্রিমডিফাই দ্য নাউন। এখন কোন নাউনকে প্রিমডিফাই করতে বলেছে? দেখো তো, এই যে বয়, তোমার বয়েস, এই বয়েসটা কিন্তু সিঙ্গুলার না। যদি সিঙ্গুলার হইতো তাহলে আবার অ্যান অথবা এ নিয়ে মারামারি করতাম। যেহেতু প্লুরাল এবং বলে দিয়েছে আর্টিকেল, তোমরা জানো প্লুরালের পূর্বে কি বসে? অবশ্যই দা বসে। সো আমরা এইখানে আনসারটা নিতে পারি কি? দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর ওয়াকিং সাইড বাই সাইড। ভেরি সিম্পল। ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, সুন্দর করে বলে দিয়েছে কি ব্যবহার করবা। ডেমনস্ট্রেটিভ, ওই যে 4টা ওয়ার্ড তোমাদের দিলাম না, সেই 4টা ওয়ার্ডের মধ্যে থেকে একটা ব্যবহার করবা। এখানে কিন্তু দেখো কি দেওয়া আছে? নাউনটা দেওয়া আছে প্লুরাল বয়েজ, আর প্লুরালের ক্ষেত্রে 2টা ডেমনস্ট্রেটিভ বসে, একটা হচ্ছে কি? দুজ, আর একটা হচ্ছে কি? দিস। আচ্ছা, তোমরা দেখবা যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ব্যবহার করবে দিস, আর যদি পাস্টে থাকে তাহলে ব্যবহার করবে হলো দুস। এটা একটা সাধারণ একটা ধারণা, বাট এটাকে আবার নিয়ম হিসেবে ধরেই নিও না আর কি। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি এখানে আনসারটা এই বয়টাকে করার জন্য ডেমনস্ট্রেটিভ হিসেবে আমরা ব্যবহার করছি হচ্ছে কি? দিস। তার মানে আছে কি? দিস বয়েজ অ্যান্ড গার্লস আর ভেরি ইন্টেলিজেন্ট। 3 নম্বর বলছে দেয়ার ইজ, ইউজ আ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোয়ান্টিটি বুঝাবে, বুঝতে পেরেছো? দেখো
কোন নাউনের পূর্বে বসাবা? ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। এখন পানি তো তুমি গণনা করতে পারো না, এটাকে পরিমাপ করা যায়। আর পরিমাপ করার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? যদি বলো যে অনেক পানি আছে, তাহলে তুমি ব্যবহার করবা মাছ ওয়াটার। কি ব্যবহার করবা? মাছ ওয়াটার। যদি বলো না পানি নাই বললেই চলে, অল্প, তাহলে তুমি বলতে পারো লিটল water. There is little water in the glass, or you can say there is much water in the glass. এখানে যেহেতু কনটেক্সট নাই, তাই আমি যে কোনো একটা ব্যবহার করতে পারি। এবার যদি কনটেক্সট থাকে, প্যাসেজ পড়ে, তখন তুমি আনসারগুলো ব্যবহার করবে। পরেরটা খেয়াল করো, উই লাভ ড্যাশ কান্ট্রি, ইউজ আ পজিটিভ। তোমাকে কিন্তু স্পেসিফিকেশন করে দিয়েছে। কি দিয়েছে? ইউজ আ পজিটিভ। তার মানে তুমি পজিটিভ অ্যাজেটিভ ব্যবহার করবা। আমি তোমাদের একটা টেকনিক বলেছিলাম যে সাবজেক্ট হিসেবে কি থাকে সেটা তোমরা খেয়াল করবা। যেমন এখানে সাবজেক্ট কি দেওয়া আছে? উই দেওয়া আছে। তার মানে আমরা এটার পজিটিভ ফর্মটা অনায়াসে ব্যবহার করতে পারি। তাহলে আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি কি? আমাদের দেশকে। তাহলে আমাদের দেশকে ইংলিশ কি হবে বলো তো? ইংলিশ হচ্ছে আওয়ার কান্ট্রি। আশা করি তোমরা ডিটারমিনার সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।